হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। শীতের দিনে শীতের সবজি দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ দারুণ মজা লাগে। তো এই তো আমি আজকে মূলো দিয়ে মাছ রান্না করব। আর সংসারের বউদের কিন্তু অনেকটাই হিসেব করে সংসারটা চালাতে হয়, যার কারণে অনেকেই কিন্তু বলে হিসেব করে চললে যে হিসেবই বউ। এই কথাটা প্রায় সময় আমাকে অনেকে বলে থাকে যে আমি নাকি খুব বেশি হিসেব করি, অনেক হিসেব করে চলি। তো আজকে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে একজন মেহমান এসেছে। মেহমান বলতে মানে খুব কাছাকাছি বাড়ি তাদের। তো বলছিল যে আজকে তোমাদের বাড়িতে আমি বেড়াতে এসেছি, দুপুরে তোমাদের এখানে খাবো। তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ অনেকদিন ধরে বাড়িতে তেমন আমি কোনো বাজার করছি না। বাড়িতে তেমন মাছ মাংস তেমন কিছুই নেই। ফ্রিজে এই সামান্য কিছু মাছ মাংস পড়ে আছে। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই চট করে পাশের বাড়ির ভাবির কাছ থেকে, তাদের জমি থেকে 4টা মূলো নিয়ে আসলাম। আর মূলোগুলো দেখতে এতটাই সুন্দর, সতেজ টাটকা ছিল, দেখেই মনে হচ্ছিল যে কাঁচাই চিবিয়ে খেয়ে নিই। তো ওই মূলো দিয়ে আজকে আমি মাছ রান্না করব। ফ্রিজে দেখি কিছুটা শিং মাছ আছে, আর কিছুটা চিংড়ি মাছ আছে, আর কিছু মুরগির মাংস আছে। তো সেগুলোই আজকে রান্না করে মেহমানকে আপ্যায়ন করব। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি শিং মাছটা রান্না করে নিয়েছি, আর দেখতে কিন্তু মাশাল্লাহ ভীষণ লোভনীয় লাগছে। তো এরই মধ্যে গাছ থেকে একটা পেঁপেও পেড়ে আনলাম। পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করব। ঘরে তেমন আলু ছিল না, মাছ তরকারিতে দিব তাই মুরগিতে দেইনি। আজকে দেখুন, আমি বাড়ির সবজি দিয়েই কিন্তু সমস্ত রান্না বান্না করে মেহমান আপ্যায়ন করে নিচ্ছি। সংসারের বউদেরই কিন্তু সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়, স্বামীরা কিন্তু এত দিকে খেয়াল রাখে না। যদি সংসার সবকিছু বউরা যদি হাল না ধরে রাখে, সবকিছু গুছিয়ে না করে, তাহলে কিন্তু সংসার একেবারে রসাতলে চলে যাবে। সেই সংসারে আয় উন্নতি সুখ শান্তি কোনোটাই থাকবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করছি, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর কে কে পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই বলবেন। আমি কিন্তু প্রায় সময় পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করি, লাউ দিয়ে মুরগি মাংস রান্না করি। খুব ঝামেলাও কম হয়, আর স্বাদটাও কিন্তু দ্বিগুণ পাওয়া যায়। আমার স্বামী তো বলে তুমি পারবে আমার সংসারকে একেবারে উঁচুতে তুলে নিয়ে যেতে, যেখানে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি, সংসারে কোনো অভাবই যেন থাকবে না, যদি তুমি আমার সংসারে সবকিছু গুছিয়ে রাখতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই পারবো, কেন পারবো না। সংসারটা আমার, আমার সংসারে ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। আমি যদি না পারি তাহলে কে পারবে? সংসার কি আমি অন্য কারোর কাছে ছেড়ে দিতে পারি? সংসারের ছেলে মেয়ে, সংসারের কাজ বাজ সব কিছুটাই আমার। তাদের ভালো মন্দ দেখাশোনা করারও তো আমার। আমি খুব হিসেব করে বাজার করি দুটো টাকা জমানোর জন্য, যাতে পরবর্তীতে সেই টাকাটা আমার বাচ্চাদের কোনো কাজে লাগে বা আমার সংসারে কোনো কাজে লাগে। আর আমার হাজবেন্ড টাকা পাঠাতে পাঠাতে অনেকটাই দেরি হয়ে যায়, যার কারণে আমাকে সেটা বুঝে শুনে চলতে হয়। আর মাঝে মধ্যে হঠাৎ করে এরকম বাড়িতে মেহমান এসে পড়ে দু একজন। তো তাদেরকে এইভাবেই আপ্যায়ন করার চেষ্টা করি, যাতে আমার স্বামীর সম্মানটুকুও থাকে, আর আমার সংসারের অভাব অনটন যাতে না আসে, সব দিক দিয়ে যাতে আমি সামলে উঠতে পারি। যার কারণে আমার এত হিসেবি হিসেবি বউ বলেই তো সংসারে এত সুখ শান্তি, এত সুখে শান্তিতে দিন পার